অবশেষে ইউএসএ কে হারিয়ে জিতে গেল ইন্ডিয়া। সেই সাথে খুশির সংবাদ পেল পাকিস্তানও কিন্তু। কারণ আজকের ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে কিন্তু পাকিস্তানের বাড়ি যাওয়ার পথটাও কিন্তু পাক্কা হয়ে যাইত। কিন্তু না, আজকের ইন্ডিয়ার জিত হয়ে গেল এবং বেঁচে থাকলো পাকিস্তানের সুপার ফোরে যাওয়ার আশা। আর দুইটি ম্যাচ বাকি আছে, পাকিস্তানের একটা ম্যাচ এবং ইউএসএর একটি ম্যাচ। এই দুইটি ম্যাচই কিন্তু আয়ারল্যান্ডের সাথে দুই দলের। এই ইউএসএ যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে কিন্তু পাকিস্তানের জিতেও কোনো লাভ হবে না। আর যদি ইউএসএ যদি হেরে যায় আয়ারল্যান্ডের সাথে তাহলে পাকিস্তানের তখন কিন্তু লাস্টের ম্যাচে অনেক হিসেব নিকেশ আসবে, তাদের কত রানে জিততে হতে পারে বা কত উইকেট জিততে হতে পারে। কিন্তু পাকিস্তানের খেলা কিন্তু পরে, আর ইউএসএর সাথে আয়ারল্যান্ডের যে খেলাটা এটা কিন্তু আর মাত্র 2 দিন পরেই কিন্তু এই খেলাটা। তাই পাকিস্তান কিন্তু নিশ্চিত হয়েই খেলতে পারবে আয়ারল্যান্ড এবং ইউএস এর ম্যাচ হয়ে যাওয়ার পরে। তো যাই হোক, এখন আসি ইন্ডিয়ার ম্যাচে। আজকে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ। ইন্ডিয়া প্রথমে টস জিতে কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যখন ব্যাট করতে এসে ইউএসএ 20 ওভার খেলার পরে বোর্ডে তোলে মাত্র 110 রান। 111 রানের টার্গেট ছুড়ে দেয় ইন্ডিয়াকে। আর ব্যাট করতে এসেই ইন্ডিয়া 1 রানে বিরাট কোহলির উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে যায়। তখনই ব্যাটে আসে ঋষভ পান্ট এবং রোহিত শর্মা খেলতে থাকে, কিন্তু 11 রানের মাথায় আবারও আউট হয়ে যায় রোহিত শর্মা। তখন ব্যাটের সূর্যকুমার যাদব, সেই সূর্যকুমার যাদব যে মিস্টার 360 খ্যাত নামে পরিচিত সূর্যকুমার যাদব। আর তখনই সূর্যকুমার যাদব এবং ঋষভ পান্ট দুইজন মিলে কিন্তু ধীর গতিতে খেলতে থাকে। 39 রানের মাথায় যখন ঋষভ পান্টও আউট হয়ে যায় তখন কিন্তু হয়তো ইউএসএর দর্শকরা স্বপ্ন দেখতেছিল যে ইন্ডিয়া হয়তো হেরে যাবে, কারণ ইউএসএর থেকেও খারাপ পজিশনে ছিল ইন্ডিয়া 10 ওভারে 49 রান বোর্ডে তোলে, আর ইউএসএ তোলে 10 ওভারে 54 রান বোর্ডে। তাহলে মনে করি ইন্ডিয়ার থেকেও ইউএসএ এগিয়ে থাকে পাওয়ার প্লেতে। তারপর যাই হোক, সূর্যকুমার ফাইনালি ফর্মে ফিরল, অনবদ্য ইনিংস খেলে দলকে জিতেই কিন্তু মাঠ ছাড়ল সূর্যকুমার যাদব। আর সেই সাথে সূর্যকুমার যাদব যে ধরনের শট খেলে আছে কিন্তু সেই ধরনের কিছু শট সূর্যকুমার যাদব খেলছে। এবং শুভম দুবে সাও কিন্তু ফর্মে ফিরছে। ইন্ডিয়ার এই দুজন মনে করেন যে ফর্মে ফিরাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মিডিল অর্ডারে। আর ঠিক ইউএসের বিরুদ্ধে শুভম দুবে এবং সূর্যকুমার যাদব দুজনেই কিন্তু অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়লো। সূর্যকুমার যাদব শেষ পর্যন্ত 49 বলে 50 রান করে অপরাজিত ছিল, আর শুভম দুবে 35 বলে 31 রান করে অপরাজিত ছিল। অসাধারণ একটা জয় পেল ইন্ডিয়া এবং সেই সাথে তারা কিন্তু সুপার ফোরে পৌঁছে গেল। ইন্ডিয়া তাদের নিশ্চিত হয়ে গেল। এখন কোনো যদি তারা হেরেও যায় লাস্ট ম্যাচ, তারপর তারা সুপার ফোর তাদের নিশ্চিত হয়ে গেল। এখন পাকিস্তান এবং ইউএসএ এই দুই দল নিয়ে কাড়াকাড়ি হবে। এখন কারা যাবে সুপার ফোরে, পাকিস্তান নাকি ইউএসএ? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।